হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি নাটোর উত্তরা গণভবনে। তো চলুন একসাথে এক্সপ্লোর করা যাক। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা গিয়েছিলাম নাটোরের পাটুলের মিনি কক্সবাজারে। তো ওখান থেকে পরে এখানে আসছিলাম, তো পরে ভিডিওটা করা। তো চলেন একদম গণভবনে গিয়েই দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি চলে আসছি আমরা নাটোর উত্তরা গণভবনে। তো এখানে এসে টিকিটও কেটে নিয়েছি। এখানে আপনারা গাড়ি পার্কিংয়েরও সুবিধা পাবেন, জন প্রতি 30 টাকা এবং গাড়ি প্রতি 30 টাকা। তো একদম ভিতরে গিয়ে সিনেমেটিক শট দেখতে দেখতে এখানকার ইতিহাস সম্বন্ধে জেনে নেওয়া যাক। দীঘাপাতিয়া রাজবাড়ি বা উত্তরা গণভবন 18 শতকে নির্মিত দীঘাপাতিয়া মহারাজদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সালের 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপাতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপরে দীঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ ও এর সংলগ্ন কিছু ভবন নির্মাণ করেন। তবে 1897 সালে 12 জুন 18 মিনিট ব্যাপী এক ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। তো আপনারা এতক্ষণ প্রাসাদটির ইতিহাস সম্পর্কে জানতেছিলেন। তো চলেন এখন প্রাসাদটির ভিতরে ঘুরে দেখা যাক। তো গণভবনের প্রধান ফটক দিয়ে ঢোকার পরেই আপনাদের দুই পাশে দুইটি পুকুর চোখে পড়বে। তো কিছু দূর সামনে আগানোর পরে আপনাদের সামনে পড়বে হচ্ছে মিনি চিড়িয়াখানা। তো চলেন চিড়িয়াখানার ভিতরে ঢোকা যাক। এখানে অনেক সুন্দর একটা জায়গা, চারিদিকে শুধু ফুল আর ফুল। তো কিছু দূর আগালে আপনারা দেখতে পাবেন একটা অনেক সুন্দর একটা লেক। এখানে বসলে মন ভালো হয়ে যাবে। তো এখানে আরও আছে, দেখলাম চিড়িয়াখানার ভিতরে হরিণ রাখা আছে বেশ কয়েকটাই। এছাড়াও হচ্ছে ময়ূর রাখা আছে, টিয়া রাখা আছে, তারপরে ঘুঘু দেখলাম, মানে অনেক কিছুই রাখা আছে এর ভিতরে। তো এগুলা মেবি বিদেশি ইঁদুরও রাখা আছে, অনেক কিছুই আছে। আপনারা চাইলে আসতে পারেন, অনেক ভালো একটা জায়গা। তো এই পাশে আরও রাখা আছে, দেখলাম হচ্ছে খরগোশ, আরও অনেক কিছুই ছিল। তো আপনারা এসে দেখে নেবেন, অনেক সুন্দর একটা জায়গা। তো চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর একটু সোজা যাবেন সামনের দিকে, গেলে দেখতে পাবেন অনেক বড় একটা ফাঁকা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা। এখানে অনেক ফুলের গাছ লাগানো আছে এবং পুরা জায়গাটা একদম সবুজে ঘেরা। তো বাম পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে হচ্ছে রাজবাড়ির যেই ফটকগুলা সেগুলা। তো এগুলা ভবনগুলো অনেক সুন্দর, একদম রাজশাহী কলেজের মতো, রাজশাহী কলেজ যেরকম এইরকমই একদম। তো এই সাইডে অনেক বড় একটা স্পেস আছে, অনেক বড় একটা ফাঁকা জায়গা। তো চাইলে আপনারাও এসে ঘুরে দেখতে পারেন নাটোরের এই ঐতিহ্যবাহী গণভবনটা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।